পটুয়াখালীর গলাচিপা পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে, আর এই সড়কের মাঝেই থাকা একটি ছোট্ট ব্রিজ এখন হয়ে উঠেছে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। ব্রিজটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল, বেরিয়ে এসেছে লোহার রড। মাঝখানের একটি অংশ ভেঙে পড়ায় চলাচল সচল রাখতে পৌর কর্তৃপক্ষ অস্থায়ীভাবে বসিয়েছে লোহার পাটাতন, তবে সেটিও এখন নড়বড়ে হয়ে পড়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন সদর ইউনিয়নের বোয়ালিয়াস লুইস, পানপট্টি ইউনিয়ন সহ আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ ও যানবাহন চলাচল করে, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় মানুষ ও যানবাহন চালকরা। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন আশঙ্কা সবার মাঝে। ভাঙ্গার কারণে দুইটা গাড়ি এক লগে যাইতে পারে না, বা আবার একটা গাড়ি বড় একটা টমটম আইলে খারাই থাকা লাগে, জামজট হয়, ঝামেলা গ্যাদারিং হয় এই জায়গায়। আবার ওই টমটম যদি লোট লইয়া ওই যে ভেঙে গেছে, উঠতে গেছে, যে কাদায় দিয়েছে কাদায় নাই, এখন এই জিনিসটি উঠতে গেছে। এখন এটা ঠিক না করলে মনে করেন এটা দুর্ঘটনা, বৃষ্টিতে মনে করেন এটা পেছো লইয়া একটা গাড়ি যদি ছেঁচড়াই পড়ে যায়, যাত্রীরও সমস্যা হইবে, এটা ড্রাইভারও সমস্যা হবে, গাড়িও ক্ষতি হয়ে যাবে। ব্রিজটা অনেকদিন ধরে ভাঙ্গা, আমরা ডাবল গাড়ি আলাদা করতে পারি না, একটা যাওয়ার পর একটা আসতে হয়, আর অনেক যানজট, অনেক সময় অনেক যানজট থাকে এই জায়গায়। 6 নং ওয়ার্ডের এই যে ঝুঁকিপূর্ণ একটা কালভার্ট ব্রিজ আমরা যেটাই বলি, এইটা মূলত গলাচিপা পৌরসভার আর কি মূল সড়ক। এই সড়ক দিয়েই পানপট্টি, বোয়ালিয়া এদিকে যাওয়া আসা হয়। যত ধরনের মালামালবাহী যানবাহন এই সড়ক দিয়ে চলে। আজকে দীর্ঘ 5 বছর হবে যে এই ব্রিজটার মূল কাঠামোর নিচের অংশে কিছুই নেই, ফুরাফুরা হয়ে গেছে, শুধু রড কয়টা দেখা যায়। তারপরে ইউনো মহোদয় আর কি 1 বছর আগে এই উপরের এই যে স্টিল দিয়ে এইটা নির্মাণ করে দিয়েছে, সেটাও এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে আসলে এই ব্রিজ ধসে যেতে পারে, মানুষজন ক্ষয়ক্ষতি হতে পারে বড় ধরনের। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায়, একটি প্রকল্পের আওতায় খুব শিগগিরই ব্রিজটি সংস্কারের কাজ শুরু করা হবে। ব্রিজটাও আমরা চেষ্টা করতেছি যে প্রকল্প থেকেই পারি দ্রুত ওটা কাজ করার জন্য। আর যেটা এখন একটু ভাঙ্গা আছে, ওটা তো শেড উপরে রেলিং দিয়ে দেওয়া হয়েছে, আর একটু মেরামত করা লাগবে, সেটা আমরা করে দেবো। এদিকে প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজটি দ্রুত সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।